হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিও নিয়ে। প্রতিদিন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের এপিসোডে প্রথমেই মিশকাকে জেরা করার পরেও মিশকা কোনো না কোনো ভাবে সবাইকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। রূপা যখন বলছিল যে ওই মিশকা, তখনই মিশকা বলে ওঠে, তোমাকে কে বলেছে আমি মিশকা? তুমি কি জানো? তুমি কি আমাকে দেখেছো এর আগে কখনো? তখন রূপা বলে, মা বলেছিল তুমি মিশকা, তাই আমি বলেছি। তখন মিশকা বলে, আমি মিশকার বোন তেজকা। আমার বোন খারাপ হলে কি আমিও খারাপ? তোমাদের কি খারাপ চাইবো আমি? আপনারা আমাকে কেন এভাবে ব্লেম করছেন? তারপর মিশকা আসি বলে সেখান থেকে চলে যায়। তারপরে সোনা মনে মনে ভাবে, এই মেয়েটা বারবার আমাদের বাড়িতেও আসে, জয়ীদের বাড়িতেও আসছে হুটহাট। কি চাইছে এই মেয়েটা? তাহলে কি সত্যি মিশকা, নাকি মিশকার বোন হয়ে প্রতিশোধ নিতে এসেছে? আমাকে জানতেই হবে মেয়েটা আসলে কে। তারপর রূপার সই তাকে বলে, তোর সাথে আমার কথা আছে, তুই আমার সাথে চল। তখন দীপার হাতটাও একটু করে নড়ছিল। রূপাকে নিয়ে এসে তার দিদা তাকে বলে, তুই সত্যিটা সবাইকে কেন বলে দিচ্ছিস না? কাকে তুই এত ভয় করছিস? ওই মেসকা না টেসকা, ওকে সবাইকে সবকিছু বলে দে, ওই কিছু করতে পারবে না। তখন রূপা বলে, তুমি জানো না ওই কতটা ভয়ঙ্কর। আমাকে ছোটবেলায় গাড়ি চাপা দিয়ে প্রায় মেরেই ফেলেছিল। এই সবকিছুই সাক্ষ্য আড়াল থেকে শুনছিল। রূপা বলছিল মায়ের সুস্থ হওয়া না না পর্যন্ত কাউকে কিছু জানানো যাবে না। এখনো সময় হয়নি কাউকে কিছু বলার। প্লিজ তুমি কাউকে কিছু জানিও না। তখন দিদা বলে, আমি কিছু জানি না, আমার খুব ভয় করছে রে। এইদিকে এসব সাক্ষ্য আড়াল থেকে শুনে আর চলে যায়। চোখে জল চলে আসে, তারপর সেখান থেকে চলে যায়। আর রূপার দিদাও অনেক কান্না করছিল, বলে যে একটা মেয়ে দীপা আর তোকে মেরে ফেলতে চাইছে, আর আমি এভাবে কিভাবে চুপ করে বসে থাকবো? আমার তো খুব ভয় করছে। রূপা তার দিদাকে বুঝিয়ে বলে। তারপর সই আর কিছু বলে না। রূপা হুট করে একজনকে ফোন করে বলে, তুই কি আমার সাথে দেখা করতে পারবি? তারপর রূপা বাইরে বের হতে চায়। সবাই বলে, তুমি কেন এখন বের হতে চাচ্ছ?